হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। মহরমের লাঠি ঢোল নিয়ে দয়া করে এগুলি বন্ধ করুন। এই ঢাকঢোল, ব্যান্ড বাজা, ডিজে বক্স, নাচ গান করা ইসলামে হারাম রয়েছে। আপনারা তো ভালো করে জানেন। তো কেমন করে এই ঢাকঢোলগুলো মহরমে জায়েজ হয়ে গেল আপনাদের কাছে? এগুলো মহরমের তামাশা ছাড়া কিছু না। আপনি লক্ষ্য করেছেন মহরমের ঢাকঢোল মিছিলে কোনো ইমাম, মৌলবি, হাফেজ বা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা মিছিলে গেছে? যায়নি। ওরা জানে ওটা হারাম আছে। যারা যায় মিছিলে তারা কোনো দিন নামাজ পড়ে, রোজা রাখে ঠিকঠাকভাবে? বেশিরভাগই তো মদ খেয়ে থাকে। ওরা তো নামেই শুধু মুসলমান। হোসেনকে যদি অন্তর থেকে ভালোবাসেন, আপনারা ওনার জন্য নামাজ, মিলাদ, রোজা, কোরআন শরীফ পড়ুন, তাতে অফুরন্ত নেকি সব পাবেন। কিন্তু তা না করে গুনাহ করেছেন, যেটা কখনো আল্লাহ মাফ করবেন না। কিছু ভালো কাজ না করবেন, ঠিক আছে, খারাপ কাজ তো করিয়েন না। আসুন বিবেককে প্রয়োগ করি। শোক পালনের নামে হোসাইন সহ আহলে বাইতের মৃত্যুবার্ষিকীতে যেমনভাবে ঢাকঢোল পিটিয়ে নেচে চলেছেন, আপনার পিতামাতার মৃত্যুবার্ষিকীতেও ঢাকঢোল পিটিয়ে নেচে নেচে শোক পালন করেন তো? আপনার পিতামাতা ও আত্মীয় স্বজনের লাশ পড়ে থাকবে, আর আপনি শোক পালনের নামে ঢাকঢোল পিটিয়ে নাচবেন তো? আপনার উত্তর যদি না হয় তবে আজই থেকে তওবা করুন।